আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিন জাদুর প্রভাবে কর্ম বন্ধ হওয়ার কারণসমূহ, জিন জাদুর প্রভাবে কর্ম বন্ধ হওয়ার লক্ষণসমূহ এবং শেষে বলবো কোরআন ও হাদিসের আলোকে সমাধান ও আমল সমূহ ইনশাআল্লাহ। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, জিন জাদুর প্রভাবে কর্মবন্ধ হওয়ার কারণ আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। যারা নিয়মিত নামাজ পড়ে না, দোয়া জিকির করে না, তারা সহজেই জিন বা জাদুর প্রভাবে আক্রান্ত হতে পারে। সূরা মুজাম্মিল আয়াত নং ৮। গুনাহ ও কুফরি কাজে লিপ্ত থাকা। গুনাহের কাজ যেমন হারাম রিজিক, পরকীয়ায় লিপ্ত হওয়া বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়লে জাদুকররা সহজেই ক্ষতি করতে পারে। সূরা বাকারা আয়াত নং ১০২। শত্রুতার কারণে কেউ জাদু করা। হিংসা ও বিদ্বেষের কারণে অনেকে জাদুকরদের সাহায্য নেয়। সূরা ফালাক আয়াত নং ৪। জিনের প্রতি আসক্তি বা জিনের সাথে সম্পর্ক রাখা। কেউ যদি জিনদের সাহায্য চায় বা তাদের পূজা করে, তাহলে শয়তানি জিন তার উপর প্রভাব বিস্তার করতে পারে। সূরা জিন আয়াত নং ৬। কোনো বিশেষ স্থানে বা বস্তুর মাধ্যমে জাদু করা। কখনো কোনো স্থানে, গাছ, কবরে বা কোনো বস্তুতে চুল নখ দিয়ে জাদু করা হয়, যা ব্যক্তির উপর প্রভাব ফেলে। প্রিয় ভাই বোন, জিন জাদুর প্রভাবে কর্ম বন্ধ হওয়ার লক্ষণসমূহ। জাদু বা কালো শক্তির কারণে যদি কারো কর্ম বন্ধ হয়ে যায়, তাহলে সাধারণ কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা যায়, তবে এর সত্যতা বিশ্বাসের উপর নির্ভরশীল। নিচে কিছু সাধারণ লক্ষণ দেওয়া হলো। শারীরিক ও মানসিক লক্ষণ। হঠাৎ করে কর্মজীবনের সমস্যা শুরু হওয়া। আগে ভালো চলছিল কিন্তু হঠাৎ করেই চাকরি বা ব্যবসায় বড় ধরনের বাধা সৃষ্টি হওয়া। অকারণ ক্লান্তি ও অবসাদ। সবসময় শরীর দুর্বল লাগা, কাজ করতে ইচ্ছা না করা, মাথা ভার লাগা বা ঘন ঘন মাথা ব্যথা। বিশেষ করে যখন কাজের কথা চিন্তা করেন তখন মাথা ব্যথা বা অস্থিরতা অনুভব করা। দুঃস্বপ্ন দেখা। প্রায় ভয়ঙ্কর স্বপ্ন দেখা, যেমন অন্ধকার, সাপ, ভয়ঙ্কর ছায়া ইত্যাদি। মনোযোগের অভাব ও ভুলে যাওয়া। গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাওয়া। সহজ কাজেও মন বসাতে না পারা। আত্মবিশ্বাস কমে যাওয়া। হঠাৎ করে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা। মনে হওয়া যেন কোনো কাজ করতে পারবেন না। নামাজ বা কোরআন পড়তে গেলে বাধা অনুভব করা। শরীরে অজানা ব্যথা, অবসাদ বা কোনো চিকিৎসায় কাজ না করা। প্রিয় ভাই বোন, পারিপার্শ্বিক ও বাস্তব লক্ষণ। চাকরি পাওয়া কঠিন হয়ে যাওয়া। অনেক চেষ্টা করেও ভালো চাকরি না পাওয়া বা ইন্টারভিউতে বারবার ব্যর্থ হওয়া। চাকরি বা ব্যবসায় অস্বাভাবিক ক্ষতি। অপ্রত্যাশিতভাবে চাকরি চলে যাওয়া। ব্যবসায় লোকসান হতে থাকা। সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের হঠাৎ বিরোধিতা। যারা আগে সাহায্য করত তারা হঠাৎ বিরোধিতা করা শুরু করে। আর্থিক সংকট। টাকা আসতে দেরি হওয়া বা অকারণে টাকা আটকে যাওয়া। কোনো অদ্ভুত ঘটনা বা সংকেত। অফিস বা দোকানে অদ্ভুত জিনিস পাওয়া যায়, যেমন পুটলি, হাড্ডি, লাল সুতা ইত্যাদি। পারিবারিক জীবনের সমস্যা। বাড়িতে হঠাৎ করে অশান্তি শুরু হওয়া। পরিবারের সদস্যদের মধ্যে অকারণে ঝগড়া বাড়তে থাকা। প্রিয় ভাই বোন, কিছু সতর্কতা। এসব লক্ষণ শুধু জিন জাদুর কারণেই হয় না, প্রাকৃতিক বা মানুষতান্ত্রিক কারণেও থাকতে পারে। তাই বিশেষজ্ঞ, আলেম বা চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। প্রিয় ভাই বোন, কোরআন ও হাদিসের আলোকে সমাধান ও আমলসমূহ। তওবা ও ইস্তেগফার। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তাওবা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার। সূরা আন-নাসর আয়াত নং ৩। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায়। নামাজ শয়তানের বাধা দূর করে এবং আত্মাকে পবিত্র রাখে। সূরা আনকাবুত আয়াত নং ৪৫। কোরআন পাঠ ও রুকাইয়া। সূরা আল বাকারা, বিশেষ করে ১ থেকে ৫ নং আয়াত, ১০২ নং আয়াত, ২৫৫ নং আয়াত, ২৫৭ নং আয়াত এবং ২৮৫ ও ৮৬ নং আয়াত। সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস তেলাওয়াত করা। ইসলামিক চিকিৎসা ও রুকাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দিষ্ট দোয়া ও কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করতেন। সহিহ মুসলিম হাদিস নং ২১৮৬। প্রিয় ভাই বোন, সকাল সন্ধ্যা জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকাল সন্ধ্যা দোয়া ও জিকির করতে বলেছেন, যা জিন ও জাদু থেকে রক্ষা করে। তিরমিজি হাদিস নং ৩৩৮৯। পানি ও কালো জিরার ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা সকল রোগের জন্য উপকারী। সহিহ বুখারী। জাদুকর বা অলৌকিক সমাধান এড়ানো। জাদুকর বা তান্ত্রিকের শরণাপন্ন হওয়া হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাদুকরের কাছে গেল এবং তার কথা মানল, সে মুশরিক হয়ে গেল। মুসনাদে আহমদ হাদিস নং ৯৫৩২। প্রিয় ভাই বোন, আত্মবিশ্বাস ও আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা। আল্লাহর উপর ভরসা। জিন জাদুর চেয়ে আল্লাহর ক্ষমতা সর্বোচ্চ। কোরআনে বলা হয়েছে, আল্লাহই যথেষ্ট তার বান্দাদের জন্য। সূরা জুমার আয়াত নং ৩৬। কোনো কিছুতেই হতাশ না হয়ে সবসময় আল্লাহর উপর ভরসা করতে হবে। জিন জাদুর প্রভাবে কর্ম বন্ধ হলে আতঙ্কিত না হয়ে কোরআন ও হাদিস অনুযায়ী প্রতিকার গ্রহণ করা উচিত। তাওহীদের শক্ত বিশ্বাস, ইবাদত ও দোয়ার মাধ্যমে এসব ক্ষতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের সকল নেক কর্মে সহায় পান। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।